আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সকলের দোয়ায় ভালো আছি। মামা মোটো ব্লগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি প্লে করার জন্য। আজকে আমরা দেখব বন্ধুরা, অ্যালাইনমেন্টটা ঠিকঠাক মতো আমরা কিভাবে করব। আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। আর আমরা গাড়ির অ্যালাইনমেন্টটা কেন করব সেটা একটু বলে নিচ্ছি আগে। কারণ হচ্ছে, আমরা যদি গাড়ির অ্যালাইনমেন্টটা ঠিকমতো না করি, সেক্ষেত্রে যেটা হবে, আমাদের গাড়ির চাকাটা বেশি ক্ষয় হবে। একটা চাকা আপনার দেখা গেল যে যতদিন চলার কথা তার চেয়ে অনেকটা কম চলবে। কারণ হচ্ছে এক সাইড ক্ষয় হয়ে যায় বেশি। এই কারণে হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট করব এবং হচ্ছে চাকার অপচয় রোধ করব। এটা সবারই করা উচিত, সবাই করবেন আশা করি। তো যাই হোক, চলুন বন্ধুরা, আর বকবক না করে আমরা দেখে আসি হচ্ছে সঠিকভাবে অ্যালাইনমেন্ট কিভাবে আপনারা করবেন। তো বন্ধুরা, আমরা আজকে 3D অ্যালাইনমেন্ট মেশিন দিয়ে আমার গাড়িটি অ্যালাইনমেন্ট করব। এই গাড়িটির পরে আমার গাড়ির সিরিয়াল অ্যালাইনমেন্টটা করি। এটা হচ্ছে মেশিন অ্যালাইনমেন্ট, যে 3D অ্যালাইনমেন্ট মেশিন, যেটা নতুন মডেল আর কি, সেটাই হচ্ছে এটা। বন্ধুরা, আজকে আমি আমার গাড়িটি অ্যালাইনমেন্ট করার জন্য চলে আসছি SEM কার ডায়াগনস্টিক সেন্টারে। আর SEM কার ডায়াগনস্টিক সেন্টারের পুরো অ্যাড্রেসটিও আমি দেখাবো। আমি এখন সিরিয়াল পেয়ে গেলাম অ্যালাইনমেন্ট করার জন্য, এবং আমি নিজেই অ্যালাইনমেন্টের জন্য গাড়িটি র্যাম্পে উঠাচ্ছি। এখন আমার গাড়িটির অ্যালাইনমেন্টের কাজ শুরু। টায়ার প্রেসার চেক করা হচ্ছে। টায়ার প্রেসারটা চেক করে নিল। সামনে 30, পেছনে 32। বন্ধুরা, আমি যেহেতু 3D মেশিনে অ্যালাইনমেন্ট করব, সেই কারণে 4টা চাকায় 4টা ক্যামেরা লাগানো হবে, এবং সেই ক্যামেরা লাগাচ্ছে। এই যে নতুন মডেলের অ্যালাইনমেন্ট মেশিনের হচ্ছে 4টা ক্যামেরা দিলাম। তো এই যে আছে 2টা, 4টা ক্যামেরা আছে। এখন চাকায় 4টা ক্যামেরা সেট করা হচ্ছে অ্যালাইনমেন্টের জন্য। অ্যালাইনমেন্টটা চেক করবে ক্যামেরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ির ডান দিকের 2টা ক্যামেরা সেট করা হয়ে গেছে। এখন বাম দিকের 2টা ক্যামেরা সেট করছে। বন্ধুরা, চাকার ক্যামেরা সেট করার পরে এখন র্যাম্প উপরে তোলা হচ্ছে এবং কাজ শুরু। চাকার সাথে ক্যামেরায় লোক আছে এবং মনিটরেও লোক আছে, মনিটরিং করবে।
এই হচ্ছে একটা ক্যামেরা, এবং এই সাইডে আরেকটা আছে, এই যে আরেকটা ক্যামেরা। এখন গাড়ি যে অবস্থায় আছে, এখানেও কম্পিউটার দেখছে যে ডানে টানে গাড়ি একটু। হ্যাঁ, এটা হচ্ছে প্লাস, এটা প্লাস 33 আছে প্লাসের দিকে। হ্যাঁ, আর এটার এদিকে হচ্ছে এটা মাইনাস, মানে এই সাইডে। হ্যাঁ। আর এই ডান পাশের চাকা প্লাস হচ্ছে ভিতরে, মাইনাস হচ্ছে বাহিরে। মানেটা হচ্ছে মাইনাস বাহিরে, প্লাস ভিতরে। হ্যাঁ, 5 দাঁত বেশ কম। ঠিক আছে, এটাই তো। এখন এটা আছে মাইনাসে, মানে বাহির দিকে। ডান পাশের চাকা বাইরে আছে, আর বাম পাশের চাকা ভিতরে আছে। দেখবেন দুটোটা চাকা ডানের দিকে, এভারেজে ডানের দিকে জি ঘুরে চাপানো আছে। আচ্ছা, যে কারণে গাড়িটা আপনার এখন সোজা করে যখন আপনি রাখবেন স্টিয়ারিং হুইল, তখন আপনার গাড়ি ডানে যাবে, অটোমেটিক সে ডানে টানবে। জি। এখন আমরা এটাকে একটু কমাবো, এটাকে একটু কমাবো, ঠিক আছে? আচ্ছা, ওকে করে দেন, সময় লাগবে একটু। এই যে এখানে হচ্ছে সেন্স ক্যামেরা, এখানে সেন্স। তুমি এখানে আসলে আবার রেড লাল বাতিটা জ্বলবে, এই যে জ্বলছে। ওকে, একটু টায়ার রাড একটু বেশি ঢুকছিল না বাম সাইড? একটু ক্লাসে আন, আর তো মারা দিয়ে বাতাসে না, কিন্তু না তো মারা কিন্তু তো তারপর আর 9 সিমি ছিল আর তো মারা আমরা দেখো হালকা না জিদা বাইক করে। নিচে কাজ করছে এবং মনিটরে, অর্থাৎ হচ্ছে মনিটরে দেখে দেখে সে অ্যাডজাস্ট করাচ্ছে। এখানে কি 0 থাকবে বস? না, এটা হচ্ছে দুইটার এভারেজ হচ্ছে যোগ, এটা যোগ। ও, দুইটার যোগ, 4 আর 2 6। তো ফাইনালি এখন এখানে সবই ঠিকঠাক আছে, সবকিছুই ওকে, এবং এখন নামানো হচ্ছে। বন্ধুরা, এখন গাড়িটির কাজ কমপ্লিট করে আমরা এখন চেক করতে বের হচ্ছি। আমরা এখন গাড়িটি নিয়ে বের হয়ে রোড টেস্ট করে দেখব সবকিছু ঠিকঠাক আছে কিনা। বন্ধুরা, আমি আশা করি কাজের সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে অ্যালাইনমেন্টের জন্য আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখন টেস্ট করি, টেস্ট করলেই বোঝা যাবে। কাজ হয়েছে, মানে আমার স্টারিংই বলতেছে যে কাজ হয়েছে। আরো একটু হিজিবিজি ছিল, বসলে একটু হিজিবিজি লাগতো। আরো একটু করতে পারবো, কিন্তু এটা করতে গেলে আপনাদের সময় লেগে যাবে। স্যারে বলতেছে তো কম সময়, কিন্তু এটা কম সময় না। কতক্ষণ লাগবে? এটা আমার দিশের চাকা খুলতে হবে, বুঝছেন? সামনের আচ্ছা, চাকা খুলে টায়ার খুলতে হবে। আচ্ছা, খুলে বা না খুলে আমি হয়তো আগে খুলবো, আগে অ্যাডজাস্ট করবো, করে দিশের থেকে সোজা করে তারপরে স্টিয়ারিংটা বসাবো, দিশের থেকে দাঁত সমান করে, বুঝছেন? আচ্ছা, মানে ওই স্টারিং জামাল আছে এটা, বক্সটা, হ্যাঁ স্টিয়ারিং বক্স খুলবো না, ইয়াতে খুলতে হবে। এটা একটু ঝামেলা আছে, মানে একটু সময় লাগবে। মানে এখন আগে দেখেন ঠিক আছে কিনা।
টানাটানি তো দেখতেছি না। হ্যাঁ ঠিক আছে, ওটা সেই অসুবিধা নেই, ঘুরে ফেলেন সামনে গিয়ে ঘুরে ফেলেন। আপনার স্টিয়ারিং সোজা আছে, ঠিক আছে, আমি দেখছি এটা ঠিক আছে, চালাতে থাকেন। হ্যাঁ, এরপরে দেখবেন যে কোনো ধরনের টানাটানি পারছে কিনা, কোনো দিকে টানে কি? যদি পারে, কারণ আপনি তো আপনার রিচেকটা পাবেন, ঠিক আছে। হ্যাঁ, আর তখন ওইটা আমি ওইটা স্যারের সাথে কথা বলে ওইভাবে আমি করে দিব। ঠিক আছে। দেখেন এটা নেই আগে, যেহেতু এটা ব্যালেন্স করে দিয়েছি, যেটা বলছেন না যে সময় নিয়ে যদি দুইবার করে দিলে একদমই করে তাহলে হয় সব ওই ভাইব্রেশনটা থাকে। এটা হচ্ছে আপনার সাসপেনশনে কাজ করছেন কতদিন আগে? এই যে আগের মাসে তো আগে মাসে না? আচ্ছা আচ্ছা, তাতে সাসপেনশন অবশ্যই ভালো আছে, এখন আর পুরোটা কাঁপে না। আর যে টায়ারটা যেহেতু ব্যালেন্স করছে, আমরা টান দিয়ে দেখেন, যদি কমে তাহলে আমরা মনে করবেন টায়ারের জন্য, ঠিক আছে। আগে থেকে যদি কমে এটা লাগবে নাকি? তাহলে কি অবস্থা আছে, যেটা ব্যালেন্স করছে দুটা এগুলো পুরো টায়ার, বুঝতে পারছেন? তো সব থেকে অবশ্যই ভালো টায়ার ইয়ে করতে হবে। এর নাম্বার কিছু জানেন? হ্যাঁ আচ্ছা। ডান ঢুকে দেন, সমস্যা নেই। কিন্তু অ্যালাইনমেন্টটা আপনাকে ফ্রি করে দিবে, ঠিক আছে। অ্যালাইনমেন্টের চার্জ ট্রেডিং ফি হয়েছে না এতে? হ্যাঁ যে কাজ হয়েছে এটা তো বোঝাই যায়। আজকে অ্যালাইনমেন্ট আমি যেখান থেকে করিয়েছি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, যদি কেউ আসতে চান এখানে আসতে পারেন। বন্ধুরা, আপনারা চাইলে একটি স্ক্রিনশট রাখতে পারেন। SEM কার ডায়াগনস্টিক সেন্টার, এখানে তাদের ফোন নাম্বারও দেয়া আছে। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম অ্যালাইনমেন্ট কিভাবে অ্যাকুরেট ভাবে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। বন্ধুরা, SEM কার ডায়াগনস্টিক সেন্টার, আমরা এখানে 3D অ্যালাইনমেন্ট যেটা করিয়েছি সেটার বিলটা হচ্ছে 2500 টাকা। 3D অ্যালাইনমেন্টের বিল 2500 টাকা। তো আপনারা এই কাজটা করিয়ে নেবেন, হচ্ছে দেখা যায় আপনার যদি 2500 টাকা লাগে, তারপরেও সবাই এই কাজটা করিয়ে নেবেন, সঠিকভাবে আপনি অ্যালাইনমেন্টটা করে নেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।